ভিএন অ্যাপস দিয়ে প্রফেশনাল ভিডিও এডিটিং কিভাবে করবে আজকে আমি তোমাদেরকে খুব সহজে শিখিয়ে দেবো। তোমরা যদি ভিডিও এডিটিং এর সম্বন্ধে কিছুই জানো না তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে নাও, তোমরা খুব সহজেই শিখে যাবে। এবং আশা করছি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে তোমাদেরকে আর অন্য ভিডিও দেখতে হবে না। তোমরা প্রফেশনাল ভাবে ভিডিও এডিটিং কিভাবে করবে আজকে আমি তোমাদেরকে খুব সহজে শিখিয়ে দেবো। যেমন ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে লাগাবে এবং টেক্সট কিভাবে লিখবে, ব্যাকগ্রাউন্ডে কিভাবে ফটো এবং ভিডিও লাগাবে, কিভাবে এফেক্টস লাগাবে, কিভাবে ভিডিওকে স্টেবিলাইজ করবে। তো আরো অনেক কিছু টিপস এন্ড ট্রিক্স আছে যেগুলো আমি তোমাদেরকে খুব সহজেই শিখিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটি অনেক হেল্পফুল হতে চলেছে। তোমরা ভিডিওটি ধৈর্য ধরে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আশা করছি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে তোমাদেরকে আর অন্য ভিডিও দেখতে হবে না, তোমরা খুব সহজেই শিখে যাবে। ভিডিওটি শুরু করার আগে কিছু কথা বলে নি। আমি শুভদীপ, তোমরা দেখছো টেক বাংলা জংশন ইউটিউব চ্যানেল। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ এই চ্যানেলে এরকম ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আসতেই থাকে। আর যদি ভিডিওটি ভালো লাগে বা একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটিতে লাইক এবং ভালো কমেন্ট করতে একদম ভুলো না। সো ফ্রেন্ড, আর দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। চলে এলাম মোবাইল স্ক্রিনে। এবার মোবাইল স্ক্রিনে আসার পরে তোমাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ করে নিবে ভিএন অ্যাপসটি। সার্চ করার পরে তোমরা ইনস্টল করে ওপেনে টাচ করে নিবে। ওপেনে টাচ করার পরে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এবার তোমরা এই নিউ ভিডিওতে টাচ করে নিবে, এখানে সেভে টাচ করে নিবে। তারপরে এখানে এলাও আর পারমিশন চাইবে, তোমরা এলাও আর পারমিশন দিয়ে দিবে। এবার এখানে গ্যালারি ওপেন হয়ে যাবে। গ্যালারি ওপেন হওয়ার পরে তোমরা যে ভিডিওগুলি এডিট করতে চাও সেই ভিডিওগুলি তোমরা এখানে সিলেক্ট করে নিবে। ভিডিওটি সিলেক্ট করার পরে তোমরা দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ টাইমলাইন। তো বন্ধুরা, এই টাইমলাইনের কাজ কি? এই টাইমলাইনের কাজ হচ্ছে আমাদের কোনটা ভালো পার্ট আর কোনটা খারাপ পার্ট ওই দুটোকে কেটে দেওয়া, পুরো ডিভাইড করে দেবে। তো তোমরা কিভাবে ডিভাইড করবে আমি তোমাদেরকে শিখে দিচ্ছি। দেখো, এই গ্রাফ দেখতে পাচ্ছ, উঁচু নিচু গ্রাফ, এগুলো মানে আমি কথা বলছি। এখানে দেখতে পাচ্ছ পুরো সমান হয়ে আছে, মানে আমি কথা বলছি না। আগে আমি তোমাদেরকে ভিডিওটি চালু করে দেখাচ্ছি। দেখো ইউটিউব দেখতে পাচ্ছ তোমরা, আমি এখান থেকে কথা বলা স্টার্ট করেছি, মানে এদিকে সাইডটি আমার খারাপ পার্ট, মানে আমি কথা বলছি না। তো হবে এটাকে আমাকে ডিলিট করতে হবে। তো ডিলিট করতে হলে সিম্পল এই সাদা দাগটিকে ঠিকঠাক ভাবে পজিশনে নিয়ে নিবে। নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ লেখা আছে স্প্লিট, এই স্প্লিটে টাচ করে নিবে। যেই আমি টাচ করে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছ ভিডিওটি দুভাগে ভাগ হয়ে গেছে। এবার তোমরা এই খারাপ পার্টটিকে ডিলিট কিভাবে করবে? ডিলিট করতে হলে এখানে দেখতে পাচ্ছ লেখা আছে ডিলিট, এই ডিলিটে টাচ করে নিবে। তাহলে এখান থেকে কিন্তু খারাপ পার্টটি ডিলিট হয়ে গেল। এবার ধরে নাও তোমরা হয়তো ভুলবশত ডিলিট করে দিয়েছো, মানে ভুলে হয়তো ডিলিট করে দিয়েছো ভিডিওটা। এবার তোমরা কিভাবে আনবে? এখানে দেখতে পাচ্ছ এই যে আন্ডু, এই আন্ডুতে টাচ করে নিবে। এই আন্ডুতে যেই আমি টাচ করে নিয়েছি এখানে কিন্তু ভিডিওটি আবার রিকভারি হয়ে গেল। ডিলিট করতে হলে আবার ডিলিটে টাচ করে নিবে। এবার ধরে নাও মাঝখানে ভিডিওটি তোমরা কিভাবে ডিলিট করবে? এই যে মাঝখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মাঝখানে আমি কথা বলছি না, পুরো সমান হয়ে আছে, মানে এখানে আমি কথা বলছি না। এবার এই পার্টটি তোমরা ডিলিট করবে। তো ডিলিট করতে হলে সিম্পল এই সাদা দাগটিকে ঠিকঠাক ভাবে পজিশনে নিয়ে নিবে। নেওয়ার পরে এখানে স্প্লিটে টাচ করে নিবে। আবার এদিকে চলে আসবে, এদিকে আসার পরে এখানেও ঠিকঠাক ভাবে পজিশনে নিয়ে নিবে। নেওয়ার পরে স্প্লিটে টাচ করে নিবে। ব্যাস, মাঝখানে পার্টটি কেটে গেল। এবার ডিলিট করতে হলে এই ডিলিটে টাচ করে নিবে। ব্যাস, ডিলিট হয়ে গেল। এবার আমি তোমাদেরকে শিখাবো তোমরা কিভাবে ভিডিওতে ট্রানজ্যাকশন ইফেক্ট দিবে। সো ফ্রেন্ড, ট্রানজ্যাকশন ইফেক্ট কি? ট্রানজ্যাকশন ইফেক্ট হচ্ছে, আগে আমি তোমাদেরকে ভিডিওটি চালু করে দেখাচ্ছি। দেখো, দেখতে পেলে বন্ধুরা, এখানে কিন্তু একটা ভিডিও যখন শেষ হচ্ছে আর একটা ভিডিওর সঙ্গে যখন এড হচ্ছে তখন কিন্তু সিম্পল ভাবে ভিডিওটি চালু হয়ে যাচ্ছে, মানে কোনো ইফেক্ট হচ্ছে না। তো এইটাতে আমরা ইফেক্ট লাগাবো, মানে একটু ইফেক্ট হয়ে ভিডিওটি শেষ হওয়ার পরে আবার চালু হবে। মানে ভিডিওটি যখন শেষ হবে তখন আরেকটা ভিডিওর সঙ্গে এড হবে, তখন কিন্তু ইফেক্ট হয়ে ভিডিওটি শুরু হবে। তো তোমরা কিভাবে ইফেক্ট লাগাবে? সিম্পল এই প্লাস আইকনে টাচ করে নিবে। এখানে কিন্তু অনেক রকম ইফেক্ট দেখতে পাবে। দেখতে পাচ্ছ কত রকম ইফেক্ট। দেখো, এটা হচ্ছে ব্ল্যাক ইফেক্ট, এটা হচ্ছে হোয়াইট ইফেক্ট, এটা জুম 1, এরপরে জুম 2, মানে কত রকম তোমরা ইফেক্ট পেয়ে যাবে। এখানেও ইফেক্ট আছে, মানে তোমাদের ইফেক্টের এখানে শেষ নেই। তোমাদের মন পছন্দের মতন একটা ইফেক্ট তোমরা লাগিয়ে নিবে। ফর এক্সাম্পল আমি এই ইফেক্টটা লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এবার আমি ভিডিওটি চালু করে দেখাচ্ছি। দেখো, তোমরা দেখতে পেলে ভিডিওটি কিন্তু ইফেক্ট হয়ে আবার আরেকটা ভিডিওর সঙ্গে এড হয়ে গেল।
তাহলে তোমরা শিখে নিলে কিভাবে ভিডিওতে ট্রানজ্যাকশন ইফেক্ট দিতে হয়। এবার আমি তোমাদেরকে শিখাবো তোমরা কিভাবে ইফেক্টে সাউন্ড ইফেক্ট দিবে। মানে এই যে ইফেক্টটি হলো, এই ইফেক্টে তোমরা কিভাবে সাউন্ড ইফেক্ট দিবে। তো সাউন্ড ইফেক্ট দিতে হলে এই মিউজিক আইকনে টাচ করে নিবে, এই যে ইফেক্ট দেখতে পাচ্ছ ইফেক্টে টাচ করে নিবে। এবার তোমরা কি ইফেক্ট লাগাবে এখানে তোমরা সিলেক্ট করে নিবে। ধরে নাও আমি এই ইফেক্টটি লাগাবো, লাগাতে হলে এখানে তোমরা ঠিকঠাক ভাবে পজিশনে ইফেক্টটি নিয়ে নেবে, নেওয়ার পর লাগিয়ে নিবে। এবার আমি চালু করে দেখাচ্ছি, দেখো দেখতে পাচ্ছ ইফেক্টটি কিন্তু সাউন্ড ইফেক্ট হয়ে আসছে, এটা কিন্তু খুবই সুন্দর লাগছে। তাহলে তোমরা শিখে নিলে। সো ফ্রেন্ড, তোমরা আরো শিখতে পারবে। তোমরা ভিডিওটি ধৈর্য ধরে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আশা করছি ভিডিওটি দেখার পরে তোমরা সম্পূর্ণ কিভাবে ভিডিও এডিটিং করতে হয় তোমরা খুব সহজেই শিখে যাবে। তো এবার আমি তোমাদেরকে শিখাবো তোমরা কিভাবে ব্যাকগ্রাউন্ডে টেক্সট লিখবে। মানে ধরে নাও তোমরা একটা ব্যাকগ্রাউন্ডে টেক্সট লিখবে, মানে লেখা একটা লিখবে। তো কিভাবে লেখাগুলি লিখবে আমি তোমাদেরকে শিখে দিচ্ছি। দেখো এই টি আইকনে টাচ করে নিবে, এই টেক্সটে টাচ করে নিবে, এবার তোমরা এইখানে টাচ করে নিবে। এরপরে তোমরা কি লেখা লিখবে এখানে তোমরা লিখে নিবে। আমি আমার চ্যানেলের নাম লিখে নিচ্ছি। এবার চ্যানেলের নাম আমি লিখে নিলাম। লেখার পরে তোমরা এখানে কাস্টমাইজও করতে পারবে। এবার আমি এই লেখাটিকে একটু কালার দিব। কালার দিতে হলে এই কালারে টাচ করে নিবে। আমি এখানে কালার দিয়ে দিলাম, এই রেড কালারটি ভালো লাগছে, আমি এই রেড কালারটি দিয়ে দিলাম। দেওয়ার পরে তোমরা এখানে ফন্টও চেঞ্জ করতে পারবে। এই যে ফন্ট, তোমরা এখানে ফন্ট চেঞ্জ করতে পারবে। কত রকম ফন্ট দেখতে পাচ্ছ, কত রকম ফন্ট। এই ফন্টটি ভালো লাগছে তো আমি এই ফন্টটি সিলেক্ট করে নিলাম। এবার তোমরা এই লেখাটিকে ঠিকঠাক ভাবে পজিশনে নিয়ে নিবে। এবার তোমরা কত পর্যন্ত এই লেখাটি রাখবে সেখান পর্যন্ত পজিশনে নিয়ে কাট করে দিবে। এবার আমি তোমাদেরকে চালু করে দেখাচ্ছি, দেখো দেখতে পাচ্ছ তোমরা যেরকম ভাবে রাখবে সেরকম ভাবে লেখাটা কিন্তু চলে আসবে ব্যাকগ্রাউন্ডে। আমি তোমাদেরকে শেখানোর জন্য জাস্ট দেখিয়ে দিলাম, তোমরা আরো ভালোভাবে লিখতে পারবে এবং বানাতে পারবে। এবার আমি তোমাদেরকে শেখাবো তোমরা কিভাবে ব্যাকগ্রাউন্ডে মোবাইল স্ক্রিন লাগাবে। তোমরা হয়তো দেখতে পেয়েছো অনেক সময় ভিডিও ব্যাকগ্রাউন্ডে মোবাইল স্ক্রিন চলে আসে, স্ক্রিনশট চলে আসে। তো তোমরা কিভাবে লাগাবে আমি তোমাদেরকে খুব সহজেই শিখে দিচ্ছি, দেখো। তো এগুলো লাগাতে হলে এই নিচের দিকে দেখতে পাচ্ছ আইকনটি, এই গ্যালারি আইকনে টাচ করে নিবে, তারপরে এই ফটোতে টাচ করে নিবে। এবার তোমরা যদি এখানে ভিডিও সিলেক্ট করতে চাও তাহলে ভিডিও সিলেক্ট করে নিবে, নাহলে এখানে যদি তোমরা ফটো সিলেক্ট করতে চাও তাহলে ফটো সিলেক্ট করতে পারবে। ফর এক্সাম্পল আমি তোমাদেরকে ফটো সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি, দেখো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু ফটোটি কিন্তু সিলেক্ট হয়ে গেল। দেখতে পাচ্ছ ফটোটি কিন্তু সিলেক্ট হয়ে গেল। এবার তোমরা কত পর্যন্ত রাখবে তত পর্যন্ত রেখে তোমরা এই ফটোটিকে কেটে নিবে, ব্যাস হয়ে গেল। তাহলে তোমরা শিখে নিলে কিভাবে ফটো লাগাতে হয়। এবার যদি তোমরা ভিডিও লাগাতে চাও ব্যাকগ্রাউন্ডে, সেম প্রসেস, তোমরা গ্যালারিতে গিয়ে ভিডিও সিলেক্ট করে এখানে কিন্তু লাগাতে পারবে। ধরে নাও তোমরা এই ফটোটিতে বর্ডার লাগাবে। তো বর্ডার লাগাতে হলে তোমরা এই ফটোটিতে টাচ করে নিবে, এই নিচের দিকে একটু চলে আসবে, আসার পরে স্ক্রল করে দিবে, এই যে দেখতে পাচ্ছ লেখা আছে বর্ডার, এই বর্ডারে টাচ করে নিবে। ফর এক্সাম্পল আমি এই রেড বর্ডারটি সিলেক্ট করে নিলাম, ব্যাস তোমরা এখানে বর্ডারও লাগাতে পারবে। এবার আমি তোমাদেরকে শিখাবো তোমরা কিভাবে ব্যাকগ্রাউন্ডে মিউজিক লাগাবে। সো ফ্রেন্ড, তোমরা দেখতে পেয়েছো অনেক ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে হালকা হালকা মিউজিক বাজে এবং অডিয়েন্সরা কথা বলতেও থাকে। তো ওটা খুবই অ্যাট্রাকটিভ এবং প্রফেশনাল লাগে। তো তোমরা কিভাবে ব্যাকগ্রাউন্ডে মিউজিক লাগাবে আমি তোমাদেরকে শিখে দিচ্ছি, দেখো তোমরা এই মিউজিক আইকনে টাচ করে নিবে, মিউজিকে টাচ করে নিবে। তোমরা এবার দেখতে পাবে ভিএন থেকে নিজস্ব এখানে মিউজিক দিয়েছে। যদি আমার থেকে তোমরা সাজেশন নাও তাহলে এখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডের মিউজিক না নেওয়াটাই ভালো হবে, কারণ এখান থেকে যদি তোমরা ব্যাকগ্রাউন্ডের মিউজিক নাও তাহলে কিন্তু ভবিষ্যতে নো কপিরাইট মিউজিক ক্লেম আসতে পারে। তো সব থেকে যেটা ভালো সেটা হলো তোমরা ইউটিউবে গিয়ে NCS সার্চ করে সেখানে ব্যাকগ্রাউন্ডের মিউজিক তোমরা ডাউনলোড করে এখানে লাগাতে পারবে। না হলে ইউটিউবের নিজস্ব অডিও লাইব্রেরি থেকেও তোমরা ডাউনলোড করে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাতে পারবে। এই দুটো যে অপশন বললাম, এই দুটো অপশন থেকে যদি তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে লাগাও তাহলে কিন্তু কোনো রকম ভবিষ্যতে নো কপিরাইট মিউজিক ক্লেম আসবে না। সব ফ্রেন্ড, ধরে নাও তোমরা ডাউনলোড করে নিয়েছো, ডাউনলোড করার পরে এইখানে টাচ করে নিবে, তারপরে এই মিউজিক লাইব্রেরিতে টাচ করে নিবে। এবার তোমরা যে মিউজিকটা ডাউনলোড করেছো সেই মিউজিকটি এখানে সিলেক্ট করে নিবে। এবার মিউজিকটি সিলেক্ট করার পরে তোমরা এখানে ভলিউমটিকে 7 থেকে 10 করে রাখবে, কারণ বেশি ভলিউম দিলে তোমাদের যে কথাটা বেশি শোনা যাবে না। তো হালকাভাবে ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজবে এবং আমাদের কথাটাও যেরকম শোনা যাবে সেরকম ভাবে তোমরা এখানে মিউজিকটি কন্ট্রোল করে নিবে। তো আমি এখানে 10 করে দিলাম। এবার তোমরা এই রাইটে টাচ করে নিবে, ব্যাস এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা ব্যাকগ্রাউন্ডের মিউজিক লেগে গেছে। এবার আমি তোমাদেরকে চালু করে দেখাচ্ছি, দেখো
ইউটিউবের প্রোফাইল লোগো তোমরা কিভাবে বানাবে দেখতে পাচ্ছ তোমরা হালকা হালকা ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছে এবং আমি যে কথাটা বলছি এই কথাটাও ভালো করে শোনা যাচ্ছে। তাহলে তোমরা শিখে নিলে কিভাবে ব্যাকগ্রাউন্ডে মিউজিক লাগাতে হয়। তো এবার আমি তোমাদেরকে শিখাবো তোমরা কিভাবে ফটোতে বা ভিডিওতে ব্লার করবে। মানে তোমরা হয়তো দেখতে পেয়েছো অনেক ভিডিওতে কিছু কিছু ভিডিওতে বা কিছু কিছু ফটোতে ব্লার হয়ে যায়, মানে হাইড করে দেওয়া হয়। তো সেটা তোমরা কিভাবে করবে পুরো সিম্পল। তার আগে তোমরা একটা গ্যালারি থেকে ফটো নিয়ে নিবে। ফটো নিতে হলে এখানে টাচ করে নিবে, ফটোতে টাচ করে নিবে, ঠিকঠাক ভাবে পজিশনে নিয়ে নিবে। এবার ফটোটি সিলেক্ট করার পরে ফর এক্সাম্পল আমি এখানে কিছু পার্ট ব্লার করতে চাই, মানে হাইড করতে চাই। তো সিম্পল হাইড করতে হলে তোমরা এই নিচের অপশনগুলি সাইডে টেনে দিবে। এখানে দেখতে পাবে লেখা আছে মোসেক, এই মোসেকে টাচ করে নিবে। টাচ করার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে ব্লার করতে পারবে। এখানে তোমরা মুখও ব্লার করতে পারবে, ফটো ব্লার করতে পারবে। তোমরা এখানে যে পজিশনে ব্লার করতে চাও সেই পজিশনে নিয়ে নিবে। ফর এক্সাম্পল আমি এখানে এই পার্টটি ব্লার করে নিলাম, দেখতে পাচ্ছ এবার এই পার্টটি ব্লার হয়ে গেল। এবার তোমরা ধরে নাও মুখেও ব্লার করবে। তো মুখে ব্লার করতে হলে সেম প্রসেস, এই মোসেকে টাচ করে নিবে। তোমরা এখানে অন্য ক্যাটাগরিও ব্লার করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ এই যে ব্লার, এই ব্লারও করতে পারবে। এই যে আমি ফর এক্সাম্পল আমি এখানে মুখটা ব্লার করে নিলাম। এখানে তোমরা ঠিকঠাক পজিশনে নিয়ে ব্লার করতে পারবে। এবার আমি তোমাদেরকে শিখাবো তোমরা কিভাবে জুম ইন জুম আউট করতে পারবে। সো ফ্রেন্ড এটা খুবই সিম্পল। এটা জুম ইন আর জুম আউট করতে হলে তোমরা এই ভিডিওর উপরে টাচ করে নিবে। তারপরে দেখতে পাবে এখানে লেখা আছে কি ফ্রেম, এই কি ফ্রেমে টাচ করে নিবে। কি ফ্রেমে টাচ করার পরে তোমরা দেখতে পাচ্ছ নিচে একটা কি ফ্রেম লেগে গেছে। এবার তোমরা যত পর্যন্ত জুম করতে চাও তত পর্যন্ত এই সাদা দাগটিকে টেনে দিবে। টেনে নেওয়ার পরে তোমরা হালকা জুম করে নিবে। ধরে নাও আমি এখানে জুম করে নিলাম। জুম করার পরে দেখতে পাচ্ছ এখানে আরেকটা কি ফ্রেম লেগে গেছে। এবার তোমরা এই সাদা দাগটিকে আর একটু সামনের দিকে টেনে দিবে। বেশ, এবার আমি জুম আউট করব। এবার জুম আউট করতে হলে আবার এই ভিডিওর উপর টাচ করে হালকা দুটো ফিঙ্গার নিয়ে জুম আউট করে দিবে। দেখতে পাচ্ছ এবার আরেকটা কি ফ্রেম লেগে গেল। এবার আমি তোমাদেরকে ভিডিওটি চালু করে দেখাচ্ছি, দেখো। দেখতে পেলে বন্ধুরা ভিডিওটি জুম ইন আর জুম আউট হয়ে গেল। আমি তোমাদেরকে শেখানোর জন্য জাস্ট ভিডিওটি বানিয়ে দেখিয়ে দিলাম। তোমরা যদি এটা ধৈর্য ধরে ভালো করে বানাও তাহলে খুব সুন্দরভাবে বানাতে পারবে। এবার আমি তোমাদেরকে শেখাবো তোমরা কিভাবে এইরকম ফেসবুক লোগো বা ইনস্টাগ্রাম লোগো বা ইউটিউব লোগো এবং চারিদিকে কিভাবে ঘোরাতে পারবে, এরকম চারিদিকে কিভাবে ঘোরাতে পারবে। তো বন্ধুরা এটা খুবই সিম্পল, তোমাদেরকে আমি খুব সহজে শিখিয়ে দিচ্ছি, দেখো। তার আগে তোমরা এই লোগোটিকে গ্যালারি থেকে নিয়ে নিবে। নেওয়ার পরে তোমরা এই লোগোটিকে ঠিকঠাক ভাবে পজিশনে নিয়ে নিবে। এবার পজিশনে নেওয়ার পরে তোমরা এই লোগোটির উপরে টাচ করে নিবে। বেশ, টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছ লেখা আছে কি ফ্রেম, এই কি ফ্রেমে টাচ করে নিবে। কি ফ্রেমে টাচ করার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা কি ফ্রেম লেগে গেছে। এবার তোমরা এই সাদা দাগটিকে সামনের দিকে নিয়ে চলে আসবে। এই সাদা লাইনটি হালকা তোমরা সামনের দিকে নিয়ে চলে আসবে। নিয়ে আসার পরে তোমরা এই ফেসবুক লোগোটি উপরের দিকে নিয়ে চলে আসবে। দেখতে পাচ্ছ নিচে টাইম লাইনে আরো একটা কিন্তু কি ফ্রেম লেগে গেল। বেশ, তোমরা এই ফেসবুক লোগোটিকে আবার সামনের দিকে নিয়ে চলে আসবে। বেশ, নিয়ে আসার পরে দেখতে পাচ্ছ এখানে আরো একটা কি ফ্রেম লেগে গেল। আবার সেম প্রসেস, সাদা দাগটিকে আবার সামনের দিকে নিয়ে চলে আসবে। নিয়ে আসার পরে আবার এই ফেসবুক লোগোটিকে নিচের দিকে টেনে দিবে। বেশ, আবার একটা কি ফ্রেম লেগে গেল। আবার সাদা দাগটিকে সামনের দিকে নিয়ে চলে আসবে। আবার এই ফেসবুক লোগোটিকে সামনের দিকে নিয়ে চলে আসবে। দেখতে পাচ্ছ এখানে কি ফ্রেম লেগে গেল। এবার এই টাইম লাইনে টাচ করে যত পর্যন্ত রাখবে তত পর্যন্ত রেখে এখানে স্প্লিটে টাচ করে নিবে। বেশ, ভিডিওটি এখানে কাট করে ডিলিটে টাচ করে নিবে। বেশ, এবার আমি তোমাদেরকে ভিডিওটি চালু করে দেখাচ্ছি, দেখো। দেখতে পেলে বন্ধুরা লোগোটি চারিদিকে ঘুরতে থাকলো। এবার তোমরা এটাকে স্লো মোশনও করতে পারবে। স্লো মোশন করতে হলে তোমরা এই লোগোর উপরে টাচ করে নিবে। টাচ করার পরে দেখতে পাচ্ছ লেখা আছে কার্ভ, এই কার্ভে টাচ করে নিবে। তোমরা এখানে কাস্টমও করতে পারবে, না হলে এখানে কিন্তু অনেক রকম সিস্টেম দিয়েছে, তোমরা সেরকম ভাবেও সিলেক্ট করতে পারবে। এখানে টাচ করে তোমরা এখানে স্লো মোশনও করতে পারবে। ফর এক্সাম্পল আমি একটা টাচ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো। এটা এবার আমি এটাতে টাচ করে নিলাম। টাচ করার পরে এখানে রাইট টাচ করে নিবে। ব্যাস, এবার আমি চালু করে দেখাচ্ছি, দেখো। দেখতে পাচ্ছ কত স্লো হয়ে গেল। তোমরা আরো সুন্দরভাবে বানাতে পারবে। আমি তোমাদেরকে জাস্ট শেখানোর জন্য ভিডিওটি বানিয়ে দেখিয়ে দিলাম। যদি আমি ভালো করে শেখাতে যাই তাহলে কিন্তু ভিডিওটি আরো লম্বা হয়ে যাবে। এবার আমি তোমাদেরকে কালার গ্রেডিং শিখাবো, মানে তোমরা কিভাবে ব্যাকগ্রাউন্ডে কালার দিবে। সো ফ্রেন্ড, আমরা অনেক সময় ভিডিও শুট করে থাকি, সেটা কিন্তু ভালো কোয়ালিটির হয় না। অনেক সময় অন্ধকার হয়ে থাকে, ধোঁয়াশা হয়ে থাকে। তো সেই রকম ভিডিওকে তোমরা কিভাবে কালার গ্রেডিং করবে এবং কালার গ্রেডিং করে এইচডি কোয়ালিটি ভিডিও বানাবে আমি তোমাদেরকে খুব সহজে শিখে দিচ্ছি, দেখো। এই ফিল্টারে টাচ করে নিবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভিএন থেকে অনেক কিন্তু ফিল্টার দিয়েছে। তো আমার সাজেশন হচ্ছে এখান থেকে না নেওয়াটাই ভালো হবে,
কারণ এখানে কিন্তু তেমন ভালো ফিল্টার দেয়নি। তোমরা নিজেরা যদি কাস্টমাইজ করতে চাও তাহলে এই অ্যাডজাস্টে টাচ করে নিবে। বেশ, এই অ্যাডজাস্টে টাচ করার পরে এখানে তোমরা নিজেরাই কালার গ্রেডিং করতে পারবে, মানে নিজেরা তোমাদের ভিডিওর পজিশনের মতন তোমরা এখানে কালার গ্রেডিং করতে পারবে। এই যে দেখতে পাচ্ছ লেখা আছে এক্সপোজার। তো এক্সপোজারের কাজ কি? এক্সপোজারের কাজ হচ্ছে তোমাদের ভিডিওতে যদি কোনো অন্ধকার হয়ে থাকে, মানে অন্ধকার ভাব হয়ে থাকে, হালকা লাইট দিবে। তো আমার ভিডিওতে হালকা অন্ধকার ভাব আসছে, তো আমি হালকা এক্সপোজার বাড়িয়ে নিচ্ছি। এবার কন্ট্রাস্টের কাজ কি বন্ধুরা? কন্ট্রাস্টের কাজ হচ্ছে মানে আমাদের ভিডিওতে যদি কোনো ধোঁয়াশা ভাব হয় সেটাকে হালকা একটু কালার দিবে। তো হালকা তোমরা একটু কন্ট্রাস্ট বাড়িয়ে নিবে। এবার হচ্ছে ব্রাইটনেসে কিছু করা দরকার নেই। স্যাচুরেশনের কাজ কি? স্যাচুরেশনের কাজ হচ্ছে মানে আমাদের ভিডিওতে যদি ধোঁয়াশা ভাব থাকে বা কালার না থাকে, এখানে স্যাচুরেশন বাড়িয়ে নিবে। এবার ভিব্রেন্স কিছু করা দরকার নেই। এবার হচ্ছে টেম্পারেচারের কাজ কি? টেম্পারেচারের কাজ হচ্ছে তোমরা যদি ভিডিওটি রোদে শুট করে থাকো তাহলে হালকা টেম্পারেচার কমিয়ে দিবে, আর যদি নর্মাল টেম্পারেচারে শুট করে থাকো তাহলে কিন্তু টেম্পারেচার এখানে মাইনাস করা দরকার নেই। আমি এখানে টেম্পারেচার দিব না, কারণ আমার এখানে ভিডিওটি নর্মালে শুট করে রেখেছি। মেন কালার গ্রেডিং এই HSL এ, তোমরা ফুল কালার গ্রেডিং করতে পারবে এই HSL এর মাধ্যমে। তো প্রথমে দেখো এই যে রেড কালার, এই রেড কালার কাজ কি? রেড কালারের কাজ হচ্ছে আমাদের মুখে কালার দিবে। এই স্যাচুরেশন যদি বাড়িয়ে নাও তাহলে মুখে হালকা কালার বাড়বে। এই হিউ কিছু করা দরকার নেই, হিউ যেমন আছে তেমন থাকবে। এবার হচ্ছে লাইটনেস। এই লাইটনেস বাড়ালে কি হয়? মুখে একটু উজ্জ্বল ভাব আসবে, মানে ব্রাইটনেস বাড়বে। তোমরা একটু লাইটনেস দিয়ে দিবে। ব্যাস, এখানে কিন্তু কালার গ্রেডিং হয়ে গেল। এবার চলে এসো অরেঞ্জে। তো অরেঞ্জের কাজ কি? অরেঞ্জের কাজ হচ্ছে মুখে কালার গ্রেডিং করা। তো হালকা তোমরা এখানে স্যাচুরেশনটাকে বাড়িয়ে নিবে। ব্যাস, এবার আমি লাইটনেসটাকে 30 করে রাখলাম। দেখতে পাচ্ছ যেই আমি 30 করে নিলাম এখানে কিন্তু অনেক ব্রাইটনেস চলে এলো আমার মুখে। এবার হচ্ছে ইয়েলো কি বন্ধুরা? ইয়েলো তেমন কিছু করা দরকার নেই, ইয়েলো যেমন আছে তেমন থাকবে। এবার হচ্ছে গ্রিন কালারের কাজ কি বন্ধুরা? গ্রিন কালারের কাজ হচ্ছে তোমাদের ব্যাকগ্রাউন্ডে যদি কোনো গ্রিন কালার থাকে, মানে সবুজ কালার থাকে, তাহলে তোমরা এই গ্রিন কালার বাড়িয়ে তোমরা পিছনে ব্যাকগ্রাউন্ডটিকে ভালো কালার গ্রেডিং করতে পারবে। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডে গ্রিন কালার নেই, তোমাদেরকে দেখাতে পারছি না, তাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো কি তোমরা বাড়াবে। তোমরা এখানে হিউতে কিছু করবে না, তোমরা স্যাচুরেশনটাকে 50 থেকে 60 করে দিবে। এরপর লাইটনেসটাকে তোমরা 10 থেকে 15 রাখবে, বেশি বাড়াবে না, বেশি বাড়ালে মানে ভালো লাগবে না। এবার হচ্ছে স্কাই ব্লু কিছু করা দরকার নেই, স্কাই ব্লু তেমন কিছু নেই, এটা যেমন আছে তেমন থাকবে। এবার হচ্ছে ব্লু কালার, পার্পল কালার এবং পিঙ্ক কালার। সো ফ্রেন্ড, এগুলো তেমন কিছু নয়, এগুলো যেমন আছে তেমন থাকবে, এগুলো কিছু করা দরকার নেই। এই সার্পেন্টটিকে তোমরা যদি 25 থেকে 30 রাখো তাহলে তোমাদের ভিডিও অনেক কোয়ালিটি ইনক্রিজ হয়ে যাবে। তো আর তেমন কিছু নয়, এবার তোমরা রাইটে টাচ করে নেবে। বেশ, আশা করছি তাহলে তোমরা কালার গ্রেডিং সম্বন্ধে ভালো করে বুঝে গেছো। সো ফ্রেন্ড, আমরা ভিডিও শুট করে থাকি কিন্তু ভুলবশত সেই ভিডিওটি নড়াচড়া হয়ে যায়। তো তোমরা সেই সেক ভিডিওকে কিভাবে স্টেবিলাইজ দিবে, নিচের অপশনগুলি সাইডে টেনে দিবে। এবার দেখতে পাচ্ছ লেখা আছে ভিডিও কোয়ালিটি, এই ভিডিও কোয়ালিটিতে টাচ করে নিবে। ভিডিও কোয়ালিটিতে টাচ করার পরে তোমরা এই লাইনটিকে লাস্ট পর্যন্ত টেনে দিবে। এবার তোমরা এই রাইটে টাচ করে দিবে। দেখতে পাচ্ছ তোমরা এখানে ভিডিওতে স্টেবিলাইজ সেট হচ্ছে। 100% হয়ে গেলে তোমাদের ভিডিওতে স্টেবিলাইজ হয়ে যাবে। নিচের যে অপশনগুলি দেখতে পাচ্ছ, এই অপশনগুলি কি এবং কি কাজের, এগুলো আমি সবটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, ফিল্টারের কাজ কি? ফিল্টারের কাজ হচ্ছে ভিডিওর কালার গ্রেডিং করা। এবার হচ্ছে ট্রিম হচ্ছে তোমরা যে ভিডিওটা রাখবে সেই ভিডিওটি রেখে বাকি পার্টটা তোমরা ডিলিট করতে পারো। এবার হচ্ছে এফেক্টস, তোমরা এখানে এফেক্টসও লাগাতে পারবে। দেখতে পাচ্ছ কত এফেক্টস, তোমরা এফেক্টসও লাগাতে পারবে। এবার হচ্ছে স্প্লিট কি কাজে লাগে সেটা তোমরা জানো। এরপরে হচ্ছে কাট আউট কি বন্ধুরা? কাট আউট হচ্ছে তোমরা যদি এই কাট আউটে টাচ করে দাও তাহলে তোমাদের ব্যাকগ্রাউন্ডটি কাট আউট হয়ে যাবে, শুধু তোমাদের ছবিটি থাকবে আর ব্যাকগ্রাউন্ড থাকবে না। এরপরে হচ্ছে ভিডিও কোয়ালিটি। তো ভিডিও কোয়ালিটি মানে তোমরা ভিডিওটিতে স্টেবিলাইজ দিতে পারবে। স্পিড কি বন্ধুরা? স্পিড হচ্ছে তোমাদের ভিডিওটিতে তোমরা স্পিড বাড়াতে পারবে, মানে ভয়েস স্পিড বাড়াতে পারবে। ধরে নাও তোমরা হালকা কথা বলেছো, মানে হালকা ভয়েস দিয়েছো, সেই ভয়েসটিকে তোমরা স্পিড করবে, তোমরা এখানে স্পিডও করতে পারবে। দেখতে পাচ্ছ স্পিড। এবার ধরে নাও যদি স্পিডও ভয়েস থাকে তাহলে তোমরা এখানে স্লো ভয়েসও দিতে পারবে। দেখতে পাচ্ছ ভয়েস এখানে স্লো দিতে পারবে। এরপরে হচ্ছে ভলিউম, তোমরা যে ভয়েসটি দিয়েছো সেই ভয়েসটি যদি কম সাউন্ডের হয়ে থাকে, মানে কম যদি ভলিউম হয়ে থাকে, তাহলে তোমরা এখানে ভলিউমটিকে বাড়াতেও পারবে, না হলে কমাতেও পারবে। এবার হচ্ছে ফেড তেমন কিছু না, ওটা যেমন আছে তেমন থাক। এরপরে হচ্ছে ক্রপ, তোমরা এখানে ভিডিওটিতে ক্রপ করতে পারবে, তোমাদের পজিশনের মতন তোমরা ক্রপ করতে পারবে। এরপরে হচ্ছে রোটেট, তোমরা ভিডিওটি চারিদিকে ঘোরাতে পারবে। দেখতে পাচ্ছ চারিদিকে ঘোরাতে পারবে। বেশ, এরপর হচ্ছে মিরর মানে তোমরা ভিডিওটিকে এদিক ওদিক করাতে পারবে। এবার হচ্ছে ফ্লিপকে টাচ করলে তোমাদের ভিডিও উল্টো হয়ে যাবে। এবার হচ্ছে
ফুল কি বন্ধুরা, ফুল হচ্ছে ধরে নাও তোমাদের ভিডিওটি যদি ব্যাকগ্রাউন্ডটি ছোট হয়ে যায় তাহলে তোমরা এখানে ফুলে টাচ করে দিবে, তো ফুল ব্যাকগ্রাউন্ডে লেগে যাবে ব্যাস। এবার হচ্ছে বিগ। বিগ মানে কি? বিগ হচ্ছে তোমরা এখানে ব্যাকগ্রাউন্ডে বর্ডার লাগাতে পারবে, এই যে দেখতে পাচ্ছ বর্ডার লাগাতে পারবে, তোমরা এখানে ব্যাকগ্রাউন্ডে বর্ডার লাগাতে পারবে। এই বর্ডার লাগাতে পারবে, এ বর্ডার লাগাতে পারবে ব্যাস। এরপর হচ্ছে ব্লার, তোমরা ব্লার করতে পারবে, ভিডিওটিকে ব্লারও করতে পারবে। এবার হচ্ছে অপাসিটি। অপাসিটি যদি তোমরা কম করে দাও তাহলে ভিডিওটি পুরো অন্ধকার হয়ে যাবে। এবার হচ্ছে জুম আউট, জুম ইন, মুভ রাইট, তো তোমরা এখানে তোমাদের পজিশন মতন তোমরা এখানে ভিডিওটিকে এডিট করতে পারো। এরপরে হচ্ছে এক্সট্রেট অডিও। তো এক্সট্রেট অডিও কি? তোমাদের যে ভিডিওটিতে যে ভয়েসটি আছে সেই ভয়েসটিকে তোমরা আলাদা করতে পারো। তো এবার হচ্ছে ডি নয়েস। তো ডি নয়েস মানে কি? মানে তোমরা যে ভয়েসটি দিয়েছো সেই ভয়েসটিতে যদি নয়েস থাকে তাহলে তোমরা এখানে নয়েসটিকে রিমুভ করতে পারবে। এরপর হচ্ছে ভয়েস ইফেক্ট। তোমাদের ভয়েস ইফেক্ট তোমরা দিতে পারবে, চাইল্ড, ম্যান, ওমেন, রোবট, তোমাদের মতন তোমরা ভয়েস ইফেক্ট দিতে পারবে। এবার হচ্ছে অটো ক্যাপশন। অটো ক্যাপশন মানে বন্ধুরা তোমরা যে কথাটা বলছো সেই কথাটা নিচে লেখা হয়ে আসবে। এরপরে হচ্ছে মোসেক। মোসেক হচ্ছে তোমরা যে কোনো একটা প্রাইভেসি জিনিস তোমরা হাইড করতে পারবে। এরপরে হচ্ছে ম্যাগনিফায়ার। ম্যাগনিফায়ার মানে তোমরা যেখানে ম্যাগনিফায়ার রাখবে সেখানে জুম হয়ে জিনিসটি দেখাবে তোমাদেরকে। রিভার্স। রিভার্স মানে কি? রিভার্স মানে হচ্ছে তোমাদের যে ভিডিও ফার্স্ট পার্টটি ওটা লাস্ট হয়ে যাবে আর লাস্ট পার্টটি ফার্স্ট হয়ে যাবে। এরপর হচ্ছে ফ্রিজ। ফ্রিজ মানে কি? ফ্রিজ মানে তোমরা ফ্রিজে টাচ করলে তোমাদের ভিডিওটি ফটো হয়ে যাবে। এবার হচ্ছে ওভারলে ট্রেক। ওটা তেমন কিছু করা দরকার নেই, ওটা যেমন আছে তেমন থাকে। এবার তোমরা কিভাবে ভিডিওকে এক্সপোর্ট করবে? এক্সপোর্ট করতে হলে তোমরা আগে এই অরিজিনালে টাচ করে নিবে, পরে আগে দেখে নিবে তোমরা কি সাইজের ভিডিওটি বানাচ্ছ। যদি তোমরা ইউটিউব লং সাইজের ভিডিও বানাচ্ছ তাহলে এখানে 16:9 টাচ করে নিবে, আর যদি তোমরা শর্ট ভিডিও সাইজে ভিডিও বানাচ্ছ তাহলে এখানে 9:16 টাচ করে দিবে। এরপরে তোমরা এই ডাউনলোড আইকনে টাচ করে নিবে। এবার হচ্ছে রেজুলেশন। এই রেজুলেশনটাকে তোমরা 180p রেখে দিবে। নিচে হচ্ছে এফপিএস। এফপিএসটাকে তোমরা 60 এফপিএস করে রাখবে। এবার নিচে হচ্ছে বিটরেট। এই বিটরেটটাকে তোমরা 100 করে রাখবে। এটা যদি তোমরা 100 করে রাখো তাহলে তোমাদের ভিডিওর কোয়ালিটি অনেক ইনক্রিজ হবে। বেশ, এবার তোমরা এক্সপোর্টে টাচ করে নিবে। সো ফ্রেন্ড, তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটি এক্সপোর্ট হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে বা একটু হলে হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।